আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার খামারে সকাল থেকে সকাল 10টা পর্যন্ত কি পরিমাণ কাজ করা লাগে। তো সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে আসলাম ঘাস খেতে। তো আমার এই বাগানের ভিতরে ঘাস ক্ষেত, 10 কাঠা বাগানে ঘাস ক্ষেত। তো এখানে জারা ঘাস এবং নেপালি ঘাস লাগানো আছে। আমার প্রথমে শুধু নেপালি ঘাসই ছিল। তো পরবর্তীতে একজনের কাছ থেকে আমি কিছু জারা ঘাসের বীজ নিয়ে আসি আর কি। বীজ তো না, এগুলো বলে আপনার হলো ডাঁটি। শিকড় হলে ওগুলো কেটে কেটে সাইজ করে লাগানো হয়েছে। তো আমি আর আমার ভাই ঘাসগুলো কাটলাম। কাটার পরে ঘাসগুলো দড়ি দিয়ে বাঁধলাম। তো আমার এই আম বাগানটা আমার আম্মু কিনছে। তো আমার আম্মু ধরেন যে ছাগল আছে, ছাগল রেখে রেখে কিছু টাকা জমাইছে। টাকা জমিয়ে শুধুমাত্র ওই ছাগল বিক্রি টাকা দিয়ে আমার আম্মু এই 10 কাঠা জমি কিনছে আমারই চাচাতো কাকার কাছ থেকে। আমাদের মূলত এই 10 কাঠায় ঘাসের জমি। এটা হলো আমবাগানের ভিতরে, যার কারণে তেমন ঘাস হয় না। তো আরও 10 কাঠা ঘাস লাগানোর চিন্তাভাবনা আছে, হয়তো বা জমি পেলে সামনে লাগাবো। আজকে একটু ঘাস বেশি কাটার কারণে আর কি সাইকেলে নিয়েছি। অতিরিক্ত লোড হওয়ার কারণে সাইকেল আমার উল্টাই গেছিলো, 2বার উল্টাই গেছে। আপনারা দেখছেন কীভাবে সাইকেলটা উল্টাই গেল। আর আপনারা যারা কাঁচা ঘাস ছাড়া গরু পোষেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কাঁচা ঘাস লাগাবেন। কারণ কাঁচা ঘাস ছাড়া গরুর বিকল্প কিছুতে হয় না। কাঁচা ঘাস গরুর জন্য অপরিহার্য। কারণ আপনি দেখেন 10 কাঠা আমার কাঁচা ঘাসে খরচ হয় বড় জোর 1 কাঠা দিতে 1200 টাকা খরচ হয়। কিন্তু আমি যদি 10 কাঠা ক্ষেতের বিচলি কিনি, তো আমার নিম্নে 3 থেকে 4 হাজার টাকা লাগবে, কিন্তু আমার এখানে খরচ হলো মাত্র 1200 টাকা। তো এই জন্যই বলি যে কাঁচা ঘাস শুধু আপনাকে পুষ্টি বেশি দিবে না, আপনাকে অনেক সাশ্রয় করবে, অনেক টাকা খরচ কম হবে। তো বাসায় ভ্যানে করে নিয়ে এসে ঘাসগুলো আমি আর আমার ভাই লাবাচ্ছি। আমার আব্বুও পাশে হেল্প করছে, আপনারা দেখতেছেন। তো এখন এই ঘাসগুলো আমি আর আমার ভাই লাভিয়ে ঘাসগুলো আর কি রেখে দিব, একটু পরে চড়াবো। তো আমি দেখলাম যে অনেক গোবর হয়েছে, তো গোবরগুলো আগে পরিষ্কার করলাম। তো আপনারা দেখতেছেন যে কি পরিমাণে গোবর হয় সকালে। আমরা কিন্তু দুপুরেও গোবর পরিষ্কার করি, রাত্রেও করি এবং সকালেও করি। শুধুমাত্র রাত্রের গোবরই আপনার রাত 9টার দিকেও একবার গোবর পরিষ্কার করা হয়। তো 9টা থেকে সকালে এই পরিমাণ গোবর হয় আমাদের 2 গোয়ালে মিলে। তো এটা হলো আমার দ্বিতীয় অবস্থার গোয়াল করি আমি। প্রথম যে গোয়ালটা করা হয় সেই গোয়ালের গরু বিক্রি করে আমি আবার 2টা এই গোয়ালটা করি। তো এখন আল্লাহর রহমতে আমার খামারে 7টা গরু আছে। আর একটা গরু হয়তো আপনারা দেখছেন আগের ভিডিওতে, একটা গরু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি পাঠাইছি। তো আমার ভাই দেখছেন পাশে বসে হাসাহাসি করতেছে আর কি। তো এরকম করে আর কি, আমি যখন কাজ করি এরকম সবাই এসে হাসাহাসি করে। তো আমার ভাই বলল যে তুমি অল্প করে নিচ্ছ, আমার কাছে দাও, আমি বেশি করে লোড দেই। তো দেখছেন সে পুরো গাবলা ভরে সে ফেলে দিচ্ছে। আমার বড় ভাই, সে কিন্তু কথা বলতে পারে না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এটা আমার চাচাতো ভাই হয়। তো সেও আমাকে টিটকারি মারতেছে অনেক। তারপরে এখন আমি গরুকে গোসল করাবো। তো আমার এই ষাঁড় গরুটা এই কুরবানির ঈদে বিক্রি করব। যদি কারো ভালো লেগে থাকে আমার এই ভিডিও দেখে এই গরুটা, তো গরুটার ডিটেলস আপনারা কেউ জানতে চাইলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে গরুটার সম্পর্কে ডিটেল জানাবো। আমার এই গরুটার বয়স হয়েছে 27 মাস 19 দিন, আজকের দিন ধরে 27 মাস 19 দিন। তো গরুটাকে ডলার সময় গরুটা আমার আমি গোসল করাতে গেলে একটু নড়াচড়া বেশি করে। তো আব্বু ভাইয়া গোসল করাতে গেলে এরকম নড়াচড়া করে না। তো আমি মূলত এই গরুটাকে প্রতিদিন 3বার করে গোসল করাই। আর অবশ্যই আপনারা গোয়ালটা পরিষ্কার রাখবেন সব সময়, কারণ গরুর গোবরে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক ব্যাকটেরিয়া থাকে। এই জন্য অবশ্যই গোয়াল ঘরের গোবরগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। তো এবার আমি ঘাসগুলো চুরাইতেছি। এই ঘাসগুলো চুরায়ে গরুকে এখন খাওয়ানো হবে। তো আপনারা দেখছেন আমি কিন্তু হাত দিয়ে ঘাসগুলো চুরাইতেছি বটির সাহায্যে। তো আমার আসলে মেশিন নাই, তবে মেশিন কিনবো ভাবতেছি।
আশা করি কিছুদিনের ভিতরে আমি একটা ঘাস ছড়ানো মেশিন কিনবো। তা আপনাদের কারো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাদেরকে বলবো যে খামার যারা করতে চান অবশ্যই নিজে কাজ করার মন মানসিকতা নিয়ে আপনারা খামার করবেন। আপনার খামারে 7টা 8টা গরু আছে, আপনি যদি একটা লোক রাখেন তাহলে দেখবেন আপনার কিন্তু কিছুই থাকবে না অবশিষ্ট। ওনাকে টাকা দিতে গিয়ে আপনার সব ফুরিয়ে যাবে। তো এই জন্য বলবো যে আপনারা নিজে পরিশ্রম করবেন এবং নিজে পরিশ্রম করে খামার করবেন। আর অবশ্যই খামারের শেডগুলো যে করবেন একটু গবেষণা করে করবেন। ঘরের চারপাশ ফাঁকা রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।